আজকে আমরা পর্তুগাল ল্যাবের ল্যাব 2টা সলভ করব। চলুন শুরু করা যাক। আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এইটা, এই যে স্টোর বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং। এইটা দেখুন, এটা ছিল আপনার এই যে এটা হচ্ছে স্টোর বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং। মানে আমি যে ক্রস সাইট স্ক্রিপ্টিং লিখবো সেটা হচ্ছে স্টোর হয়ে যাবে, ডাটাগুলো স্টোর হয়ে যাবে। সেটা HTML কনটেক্সট উইথ দ্য নাথিং ইনপুটে এনকোড করা নাই। চলুন সেটা শুরু করি। আমরা কীভাবে করতে পারি, এই যে যখন এটা করলাম, অ্যাক্সেস করার পরে এখন আমরা একটা পোস্ট করার একটা অপশন পেয়েছি। ব্যাক টু ব্লগ, আমরা ব্লগে যাই। এই একটা ব্লগ আছে, ব্লগ সাইটটা কি আছে, একটা পোস্ট করা। আমাদের এখানে একটা পোস্ট করার একটা অপশন আছে। আমরা যে কোনো একটা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের পোস্ট করার অপশন আছে। যেমন দেখেন এখানে কমেন্ট করার অপশন আছে, নাম দেওয়ার অপশন আছে, ইমেল দেওয়ার আছে, না ওয়েবসাইট দেওয়ার আছে, এবং পোস্টটা কমেন্ট করি। এখন আমি যে পোস্টটা কমেন্ট করবো সেই কমেন্টটাও যদি আমার স্টোর হয়ে যায়, ডাটাগুলো যদি স্টোর হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে স্টোর বেস সাইট স্ক্রিপ্টিং। সেটা কীভাবে, যেমন দেখেন আমি এখানে লিখলাম অ্যানন 0x, অ্যানন 0x, এটা লিখলাম। এটা আমি নেম দিলাম, যেমন দিলাম আপনার, এটাই দিলাম, নেম দিলাম অ্যানন। তারপর আছে ইমেল দিলাম অ্যানন, এটা দিলাম ইমেল নাম্বার, আর ওয়েবসাইটটা দিলাম হলো আপনার, এটা দিলাম। এখন পোস্টটা করি, পোস্টটা করে দেখি, এই যে পোস্টটা করলাম, পোস্টটা করে দেখি এই যে থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট, মানে আমার কমেন্টটা করলাম নিচে, কমেন্ট করছি, করার পোস্টটা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমি এই অ্যানন নামে একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটা করলাম চলে গেছে, হয়ে গেছে। আমি যদি ক্লিক করি, এই দেখুন আমার এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে ওই সাইটে নিয়ে গেছে। আমি যেটা কমেন্ট করেছি সেখানে আমাকে নিয়ে গেছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে এটা স্টোর বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং। এখন আমি যদি এখানে করি, এখন এই কমেন্টের জায়গা যদি আমরা পেলোডটা ইউজ করি, যেমন আমরা নর্মাল পেলোডটা কি ছিল আমাদের, যেমন এই পেলোডটা, স্ক্রিপ্টে আমাদের নর্মাল পেলোডটা ছিল এটা, স্ক্রিপ্ট অ্যালার্ট 1, অ্যালার্ট 1 এটা দিছি। আমি তো নর্মালি এই পেলোডটা ইউজ করি, স্ক্রিপ্ট অ্যালার্ট 1। এখন এটা দিলাম, এবং নেম দিলাম আমরা অ্যানন, ইমেল নাম্বার দিলাম আমরা অ্যানন, এটাই দিলাম, ওয়েবসাইটটা দিলাম আমরা timo.com, এটাই দিলাম। এই পোস্টটা করি, এবং পোস্টটা করলাম, এই পোস্টটা করলাম, এই দেখেন পোস্টটা করছি। এখন ব্যাক টু যাই, ব্যাক টু দিলে এই দেখেন, যখনই আমি ওই ইসে যাচ্ছি, আপনার যখন আমি ওই কমেন্টের অপশনে যাচ্ছি, তখন আমাকে একটা রিফ্লেক্ট করতেছে, এই যে আমাকে ক্রস সাইট স্ক্রিপ্টিং রিফ্লেক্ট করছে, বুঝছেন? এটাই হলো মোটামুটি রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং। এখন আমরা এখানে যেখানে পোস্টে করছি, পোস্টে কমেন্ট করছি, এখানে যে আমরা যাই, এখানে দিলে আমাদের এটা কি করবে, স্টোর হয়ে গেছে, ডাটাটা স্টোর হয়ে গেছে। আমরা এখানে ডাটাটা স্টোর হয়ে গেছে। আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে আমার এটা ব্যাকে গেলে এই যে আমাদের এই যে পপ আপটা শো করবে। এই হলো মোটামুটি স্টোর বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং। আমরা এই যে ল্যাবটা সলভ করলাম এইভাবে, আর কোনো আমরা স্টোর বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং বুঝতে পারি। এখন দেখেন এটা তো এনকোডিং, নট এনকোডিং করা নাই, যার কারণে এটা ইজিলি ভাবে আমরা এটা বুঝতে পারতেছি ক্রস সাইট স্ক্রিপ্টিং বানানো হয়েছে। এটাই ছিল মূলত আজকে বিষয়, স্টোর বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং। আমরা সেকেন্ড ল্যাবটা শেষ করলাম, বিষয়টা প্র্যাকটিক্যাল দেখলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।